জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় শ্রী শ্রী ঠাকুরের চাওয়া। আমি ঠাকুরকে কি দেব, কি দিলে ঠাকুর খুশি হবেন, ঠাকুর আমাদের কাছে কি চান। একজন ভক্তের জীবনে ঘটা একটি সত্য ঘটনা, যা থেকে আমরা জানতে পারবো অন্তর্যামী দয়াল ঠাকুর আমাদের কাছ থেকে কি চান। এই ভিডিওর শুরুতেই বলি, যিনি এই দিন দুনিয়ার মালিক, এই সমগ্র সংসার যিনি সৃষ্টি করেছেন, সেই পরম পিতাকে আমি কি দেব, আমার দেওয়ার মতো আছে কি। তার দয়ায় এই পৃথিবীতে এসেছি, এই যে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি তাও তাঁরই ইচ্ছায়। তিনি না চাইলে একটা নিঃশ্বাসও আমার নেওয়ার ক্ষমতা নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি তো দূরের কথা। আমার কাছে বর্তমানে যা আছে, আমার কাছে অতীতে যা ছিল, আমার কাছে ভবিষ্যতে যা হবে, সব তিনিই দয়া করে আমাকে দিয়েছেন। তাকে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তবুও তিনি আমাদের কাছ থেকে কিছু চান। কি চান জানেন? একজন ভক্তের জীবনে ঘটা একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি ঘটনাটি সতীশচন্দ্র জোয়ারদারের লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুস্তক থেকে আমি নিয়েছি। যেভাবেই লেখা আছে আমি সেইভাবেই আপনাদের সামনে পড়ে শোনাই। কুষ্টিয়ার সিঙ্গার সেলাই কলের অফিসের তদানীন্তন ম্যানেজারের কয়েকজন বন্ধু এক রাত্রে গোপনে তাহাকে মদ্যপান করিবার জন্য অত্যন্ত পীড়াপিড়ি করেন। তিনি বলেন, শ্রী শ্রী ঠাকুর অন্তর্যামী, তাহার নিকট কিছু গোপন রাখা চলে না, সুতরাং তিনি এইরূপ কার্য করিতে পারিবেন না। কিন্তু তাহাদের অত্যাচারে তিনি এক গ্লাস পান করেন। তাহারা তাহাকে দ্বিতীয়বার অনুরোধ করেন নাই। এই ঘটনা নিশীথকালে অতি গোপনে সংগঠিত হইল। পরদিন প্রাতঃকালে শ্রী ঠাকুর তাহা জানিতে পারিয়া আমাকে বলিলেন যে গত রাত্রিতে ওই দাদা কোনো অন্যায় কাজ করিয়াছেন, তাকে ডেকে নিয়ে আসুন। আমি যাইয়া ওই বাবুকে সেই কথা বলায় তিনি বলিলেন, ঠিক গত রাত্রে গোপনে এইরূপ ঘটনা হইয়াছিল, কিন্তু তাহা জনপ্রাণীতে কেউ জানে না। ঠাকুর যখন জানিতে পারিয়াছেন তখন আর গোপন করিয়া ফল কি। এই বলিয়া ওই বাবু কম্পিত কলেবরে শ্রী ঠাকুরের নিকট আসিয়া ঘটনা স্বীকার করিলেন। শ্রী ঠাকুর ডাক্তার সত্যবাবুকে বলিলেন, ওকে এর ফল ভোগ করতেই হবে, ও তা সহ্য করতে পারবে না, অতএব আপনি আমার পদে 3 চাবুক মেরে দিন। তখন সকলে বলিলেন, ওর পরিবর্তে সতীশ ডাক্তার, বসন্ত চৌধুরী, সত্য ডাক্তার, এই 3 জনকে 3 চাবুক মারিলেও ওই কাজ হইতে পারে। শ্রী ঠাকুর বলিলেন, তাহাতে আমার যন্ত্রণা আরও বাড়বে। সত্যবাবু বলিলেন, আমার প্রাণ থাকতে ঠাকুরের গায়ে আঘাত করতে পারবো না, কিন্তু সাব্যস্ত হইল আদেশ পালন করিতেই হইবে। তখন সত্যবাবু স্বহস্তস্থিত লকলকে সরু বেত মারিতে উদ্যত হইলে শ্রী ঠাকুর বলিলেন, দেখবেন সত্যদা, বেশ জোরে মারবেন, খুব ব্যথা লাগা চাই, নচেত প্রায়শ্চিত্ত হবে না যে। তখন সত্যবাবু খুব মলিন মুখ করিয়া দুঃখিত অন্তঃকরণে প্রকম্পিত হস্তে জয় গুরু, তাই হবে বলিয়া সপাং 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 3 চাবুক সজোরে শ্রী ঠাকুরের নিতম্ব দেশে মারিয়া দিলেন। উপস্থিত ভক্তবর্গ ও ওই দাদা কাঁদিয়া ফেলিলেন। সে দৃশ্য দেখিয়া কার সাধ্য চুপ করিয়া থাকিতে পারে। আহা, এত দয়া না হইলে তুমি দয়াময়। একেই বলে অন্যের পাপ তাপ হরণ। এ যুগে পাপীর শাস্তি শাসন দ্বারা নয়, এবার পাপীর পাপ খণ্ডন ক্ষমার দ্বারা, প্রেম আলিঙ্গনের দ্বারা, ভালোবাসার দ্বারা এবং নিজে শাস্তি গ্রহণ করিয়া অপরকে সংশোধন। এবার অপরাধীকে বর্জন নাই, অপরাধীর শরীরে আঘাতের ব্যবস্থা নাই, গোময়াদি ভক্ষণের দ্বারা অপরাধ খণ্ডন হইবে না। আহা, কোন যুগে, কোন দেশে, কোন ইতিহাসে এমন কথা কে শুনিয়াছ ভাই, যে অপরের পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজে বেত্রদণ্ড গ্রহণ করেন স্বেচ্ছাপ্রণোদিতভাবে। অন্তর্যামী দয়াল ঠাকুর, তিনি দয়াময়, এই হলো তার চাওয়া। তিনি চান না কখনো আমরা দুঃখ পাই, আমরা কষ্ট পাই। তিনি সর্বদা চান আমরা ভালোতে থাকি, সুখে থাকি, আমার যেন মঙ্গল হয় সর্বদা।
তাই তো শ্রী ঠাকুর বলছেন, আমার বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হলো মানুষকে 16 আনা মানুষ করে তোলা। যত রকম সদ্গুণ ও সৎ অভ্যাস একজনের মধ্যে বিকশিত করে তোলা যায় তা করে তুলে তার অবগুণ ও বদ অভ্যাসের নিরসন করা, তাকে ইষ্টেক প্রাণ দক্ষ চৌকস করে তোলা, একটা দিকপাল করে ছেড়ে দেওয়া, এক একজনকে বহুর ধারক পালক শিক্ষক ও নিয়ন্তা করে তোলা। সে চেষ্টার আমার বিরাম নেই। আমার ইউনিভার্সিটি আমার মতো করে আমি চালাচ্ছি। আমার নিজের বড় হওয়ার শখ কোনো দিন নেই, কিন্তু তোমাদের বড় করে তোলার শখ আমার খুব। লোকের মুখে তোমাদের কারোর সুখ্যাতি যখন আমি শুনি তখন আমার বুকখানা আনন্দে ফুলে ওঠে। মনে হয় আরও বলুক, আরও শুনি। সুখ্যাতি শুনতেই আমার ভালো লাগে। বউ, শ্বশুর, শাশুড়ি, যা, জাওল, ভাসুর, দেবর, ননদ ও স্বামীর সুখ্যাতি করে, শাশুড়ি ছেলে বউয়ের সুখ্যাতি করে, সতীন সতীনের সুখ্যাতি করে, সহকর্মী সহকর্মীদের সুখ্যাতি করে। এ শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু সে কপাল আমি করে আসিনি। বেশিরভাগ ক্ষেত্রে একজনের বিরুদ্ধে আরেকজনের নিন্দা ও অভিযোগই আমাকে শুনতে হয়। অনেকে খোলাখুলি নিন্দা বা অভিযোগ করে না, কিন্তু কথার মধ্যে তার ঢেকুর থাকে। মানুষের ভিতরে হিংসা, দেশ, দোষ দর্শন বা হীনমন্যতা যাই থাক না কেন, কথার ভিতর দিয়ে তা জানান দিয়ে দেয়। আবার প্রীতি থাকলে তাও টের পাওয়া যায়। প্রীতিবান মানুষের বুদ্ধি থাকে মানুষকে প্রীতি করে প্রীত থাকার। তারা যেখানেই থাকে নিজেদের ব্যক্তিত্ব অটুট রেখেও একটা আনন্দের হাওয়া চারিয়ে দেয়। তাদের চাউনি, কথাবার্তা, ব্যবহার, আদর, আপ্যায়ন, সম্বর্ধনা মানুষের সত্তাকে শতই সোহাগনন্দিত করে তোলে। পরস্পরের অন্তরে একটা ঝিরঝিরে দক্ষিণা হাওয়ার মতো বইতে থাকে। অজানিতে পরস্পর পরস্পরের নিকট এগিয়ে আসে। এমনি করেই আপসে আপ আত্মীয়তার সূত্র গড়ে ওঠে। যাজন যারা করবে তাদের মধ্যে এই প্রীতি জিনিসটা থাকা চাই, নচেত মানুষকে আকৃষ্ট করা যায় না। এই প্রীতির মূল নিবদ্ধ থাকা চাই ইষ্টে। সেই সুনিষ্ঠ প্রীতি থাকলে মানুষ যখন মানুষের কাছে ইষ্টের কথা বলে তখনও তার মধ্যে একটা রসালো নেশার মতো থাকে। উপদেশ দিচ্ছে বা নীতি কথা বলছে এমনতর ভাব থাকে না। এতে সেও উপভোগ করে, অন্যেও উপভোগ করে। ইষ্টের প্রীতি, ইষ্ট কথায়, ইষ্ট কাজে প্রীতি, ইষ্ট প্রীত্যার্থে অন্যের প্রতি প্রীতি, যাজক চরিত্রের এই রকমটা থাকা চাই। ইষ্ট কথা মানে সবারই জীবনীয় কথা, অস্তিবৃদ্ধির কথা। আমরা বুঝি আর না বুঝি, এ কথা খুব ঠিক যে পরিবেশকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। বৃহত্তর পরিবেশকে আমরা যদি ঠিক না করি তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারবো না। চারিদিকে যদি আগুন লেগে থাকে তবে আমার ঘরের চালাটিও পুড়ে যাবে। তাই শ্রী ঠাকুরের একটাই চাওয়া, তা আমাদের মঙ্গল। আমাদের মঙ্গল কেমন করে হবে? আমরা যদি শ্রী ঠাকুরের বলা কথা মতো চলি, শ্রী ঠাকুরের দেখানো পথে চলি। তাই চলুন আমরা প্রত্যেকে যজন যাজন ইষ্টভৃতিপরায়ণ হয়ে চলব। শ্রী ঠাকুরের বলা সকল কথা মেনে চলব, পরিবেশের মঙ্গল করব। নিজেদের জীবনকে যেমন সুস্থ সুন্দর করে তুলব, তেমনি অন্যের জীবনকেও সুস্থ সুন্দর করে তুলব। আজ এই পর্যন্ত। যদি বলতে গিয়ে কোথাও কিছু ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বন্দে পুরুষোত্তমম।